আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা মেথড নিয়ে কথা বলবো, একটা হচ্ছে যে অনলি এবং আরেকটি অ্যাকসেপ্ট। অনলি এবং অ্যাকসেপ্ট এই দুইটা মেথড ফর্ম ডেটা এবং কোয়েরি স্ট্রিং এখান থেকে ডেটাগুলো রিসিভ করে। তো আমরা এখানে যদি অল মেথডটা লিখি, অল মেথড লেখার পর যদি সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফর্ম ডেটার মাধ্যমে যে ডেটাগুলো পাঠানো হয়েছে সেই ডেটাগুলো দেখাচ্ছে এবং কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে যে ডেটাগুলো পাঠানো হয়েছে সেই ডেটাগুলো দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে অনলি কথাটা লিখি, তাহলে আমাদেরকে আমরা অনলির ভিতরে যে প্যারামিটারটা লিখে দিব, আমরা যদি এখানে নেম কথাটা লিখি, তাহলে আমাদেরকে শুধু অনলি দিয়ে আমাদের শুধু নেম ডেটাটা দেখাচ্ছে। এখানে যে আরো তিনটা ডেটা ছিল সেই ডেটাটা দেখাচ্ছে না, শুধুমাত্র নেম এই ডেটাটা দেখাচ্ছে। যদি আমাদের এখানে মাল্টিপল ডেটা রিসিভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কমা সাইন দিয়ে আমরা হচ্ছে যে এখানে ইমেইল কথাটা লিখে দিলাম, তাহলে আমাদেরকে নেম এবং ইমেইল এই দুটা ডেটা দেখাবে। নেম এবং ইমেইল এই দুটা ডেটা দেখাচ্ছে। এটা হচ্ছে অনলি মেথড। অনলি মেথডে আমরা যে ডেটাগুলো পাস করব সেই ডেটার ভিতরে এখানে যে ফিল্ডের নাম লিখে দিব সেই ফিল্ডগুলোর ডেটা দেখাবে, আর বাকি যা ফিল্ড থাকবে সেগুলো সব বাদ দিয়ে দিবে। আর আমরা এখানে এবার যদি আমরা এই অনলির জায়গায় যদি আমরা এক্সেপ্ট মেথডটা ইউজ করি, এক্সেপ্ট দিয়ে আমরা যদি এখানে শুধু নেম কথাটা লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে যে চারটা ডেটা ছিল সেই চারটা ডেটা নেমটাকে বাদে বাকি সমস্ত ডেটাগুলোই দেখাচ্ছে। তাহলে এক্সেপ্ট থেকে বুঝলাম যে ফিল্ডটার নাম লেখা হবে সেই ফিল্ড বাদে বাকি সমস্ত ডেটাগুলোই এখানে শো করবে। যদি আমরা এখানে আরো ডেটা বাদ দিতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে এখানে আমরা ডিপ কথাটা লিখলাম কমা সাইন দিয়ে, দেওয়ার পর আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেইল এবং ডিস্ট্রিক্ট এই দুটা ডেটা দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের নেম এবং ডিভিশন এই দুটা ডেটা বাদ চলে গেছে। তাহলে এই এক্সেপ্ট মানে হচ্ছে এই দুটা বাদ দিয়ে বাকি যত ডেটা আসবে সমস্ত ডেটাগুলো সে আউটপুটে দেখাবে। এটাকে আমরা কমা সাইন দিয়ে এভাবে লিখতে পারি, আবার এটাকে আমরা অ্যারে সাইন দিয়েও লিখতে পারি। অ্যারে সাইন দিয়ে হচ্ছে এভাবে একটা অ্যারের ভিতরে আমরা এগুলোকে আবদ্ধ করে দিতে পারি। আমাদের এভাবে আবদ্ধ করেও দিতে পারি। ঠিক অনুরূপভাবে অনলির ক্ষেত্রেও আমরা একইভাবে ডেটাগুলোকে ইউজ করতে পারি, যে আমরা এখানে কমা এবং এখানে আমরা অনলি কথাটা লিখলাম। যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে আমরা এখানে নেম এবং এখানেও নেম এবং ডিভিশন এই দুটো ডেটা দেখতে পাচ্ছি। তো আমরা এভাবে অনলি কথাটা আমরা অ্যারে সাইনের ভিতরেও লিখতে পারি, অথবা কমা দিয়ে এভাবেও লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের অনলি এবং এক্সেপ্ট এই দুটা মেথড। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।